আজ আমি আপনাদের সামনে আবার ভিডিও নিয়ে এসেছি। আজকে আমার বিষয়বস্তু হলো রটন্তী কালী পূজা। আজকের দিনে যে রটন্তী কালী পুজো হচ্ছে সেই সম্বন্ধে কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। আসুন শুরু করা যাক। আজ রটন্তী কালী পুজো। হিন্দু ধর্মে মা কালীর আরাধনা সর্বজন বিদিত। মাঘ মাসের চতুর্দশী অমাবস্যা তিথিতে এই রটন্তী কালী পুজো হয়। এই তিথিতে নিষ্ঠা সহকারে যদি কালী মায়ের আরাধনা করা হয়, ভক্তের ডাকে তিনি সাড়া দেন। সারা বছরের প্রতিটি অমাবস্যায় বিভিন্ন কালী পুজো হলেও একমাত্র এই রটন্তী কালী পুজো হয় চতুর্দশী তিথিতে। এ বছর 18ই জানুয়ারি রোববার অর্থাৎ আজকে এই রটন্তী কালী পুজো অনুষ্ঠিত হচ্ছে। সমস্ত মন্দির ও অনেক বাড়িতেও তাই এই দিন আয়োজন করা হয় বিশেষ পুজোর। দক্ষিণেশ্বরের মন্দিরে সারা বছরে 3টে পুজো খুব বড় করে পালন করা হয়, যার মধ্যে একটি মাঘ মাসে রটন্তী কালী পুজো নামে খ্যাত। দক্ষিণেশ্বর মন্দিরে রটন্তী কালী পুজো খুব ধুমধাম করে পালন করা হয়। মন্দিরে যেমন পুজো হয় তেমনি দক্ষিণেশ্বর গঙ্গার ঘাটে বহু পুণ্যার্থী এদিন স্নান করতে আসেন। রটনা শব্দ থেকে রটন্তী শব্দটি এসছে, যার অর্থ প্রচার হওয়া। মনে করা হয় এই বিশেষ দিনেই দেবীর মহিমা চতুর্দিকে রটে যায়। মুক্ত কেশী মায়ের মহিমা এই তিথিতেই সর্বস্তরে রটিত হয়ে থাকে। আবার লোককথা অনুসারে শোনা যায় এদিনই দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল। দেবী পার্বতী তার সহচরীদের খিদে মেটানোর জন্য নিজের মুণ্ডুচ্ছেদ করে ত্রিধারায় রক্ত বাড়ি প্রকট করেছিলেন। দক্ষিণেশ্বরের মন্দিরে সারা বছরে যে 3টে পুজো বড় করে পালন করা হয় তার মধ্যে একটি হলো রটন্তী কালী পুজো, ফলহারিণী, দীপান্বিতা এবং রটন্তী। এর মধ্যে মাঘ মাসে হয় রটন্তী কালী পুজো। সারা বছরের বিভিন্ন কালী পুজো হয় অমাবস্যায়। এই রটন্তী কালী পুজোই হয় চতুর্দশী তিথিতে। দক্ষিণেশ্বরের মন্দিরে এটা খুব ধুমধাম সহকারে পালন করা হয়। কথিত আছে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন রটন্তী কালী পুজোর দিন দক্ষিণেশ্বরে গঙ্গায় স্বর্গ থেকে দেবতাদের নেমে আসতে দেখেছেন তিনি। শ্রীরামকৃষ্ণদেব একবার বলেছিলেন রটন্তী কালী পুজোর ভোরে দেখলাম দক্ষিণেশ্বরে গঙ্গায় স্বর্গের দেবতারা নেমে এসেছেন স্নান করতে। সেই কারণে আজও বহু মানুষ দক্ষিণেশ্বরে গঙ্গার তীরে রটন্তীর ভোরে পুণ্য স্নান করতে আসেন। তবে শুধু দক্ষিণেশ্বরে নয়, কালীঘাট সহ আরও বিভিন্ন মন্দিরের প্রতিমা এদিন সেজে ওঠে বিশেষ সাজে। শাস্ত্রমতে যখন শ্রীকৃষ্ণের প্রেমলীলায় রাধা মত্ত ছিলেন সেই সময় একদিন দুপুরে গোপিনীরা তার বাঁশির আওয়াজ শুনে চমকে উঠেছিলেন। গোপিনীরা বনের দিকে ছুটে গিয়ে দেখলেন সামনে ইষ্টমূর্তি। শ্রীরাধাই যে স্বয়ং আদ্যা শক্তি তা সেদিন তারা বুঝতে পেরেছিলেন। সেদিন স্মরণ করেই বিশেষ তিথিতে হয় রটন্তী কালী পুজো। রটন্তী কালী পুজোর প্রসাদ হিসাবে প্রধানত খিচুড়ি পরিবেশন করা হয়, যা জাত পাত নির্বিশেষে সকলে একসাথে পাত পেরে গ্রহণ করেন। এছাড়া মা কালীর ভোগে বিভিন্ন ধরনের পদ যেমন পোলাও, শুক্তো, তরকারি, ভাজা মাছ, মাটন, পায়েসও থাকে, যা নিবেদন করা হয় এবং প্রসাদ হিসাবে বিতরণ করা হয়। ডালিম ও খরবুজ ফলও মায়ের প্রিয় ফল হিসাবে নিবেদন করা হয়। দক্ষিণেশ্বরের রটন্তী কালী পুজো মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্থ তিথিতে মহা ধুমধামে পালিত হয় এবং এখানে গঙ্গার ঘাটে যারা পুণ্যার্থী তারা তো স্নান করেন। এছাড়া আরতি, মন্ত্রপাঠ, সঙ্গীতানুষ্ঠান এবং রাতে মা ভবতারিণীর বিশেষ পুজো হয়। দেবীর মহিমা প্রচার পায়, যা অন্যান্য কালী পুজোর থেকে সম্পূর্ণ আলাদা। রটন্তী কালী পুজোয় ভক্তরা মূলত মধ্যরাতে দেবী কালীর মূর্তি বা পট স্থাপন করেন। তারপর লাল জবা ফুল, বেলপাতা, ধূপ, প্রদীপ, মিষ্টি, ভাত, ডাল, মাছ, মাংস ইত্যাদি নৈবেদ্য দেন
এবং ওম ক্রিং কালিকায় নমঃ ও অন্যান্য মন্ত্র পাঠ করেন। শেষে আরতি ও প্রসাদ বিতরণ করা হয়, যা ভক্ত ও তন্ত্র সাধনার এক মিশ্র রূপ। সুতরাং এই তিথিটা হচ্ছে অত্যন্ত পবিত্র তিথি এবং এই তিথিতে যে যা কামনা করে, যা মায়ের কাছে প্রার্থনা করে, সেই মনস্কামনা তাদের পূর্ণ হয়। তাই আজকে দিকে দিকে প্রত্যেকটা মন্দিরে, মায়ের মন্দিরে এবং অনেকের বাড়িতেও এই পুজো যথাসাড়ম্বরে পালিত হচ্ছে এবং এই মায়া আজকে যেন স্বর্গ থেকে মর্তে নেমে আসেন ভক্তদের ডাকে সাড়া দিয়ে, ভক্তদের খুশি করার জন্য, ভক্তদের তাদের যে অভাব সে দূর করার জন্য। ভক্তদের ডাকে তিনি সাড়া না দিয়ে পারেন না। সেই জন্য আজকে তারাপীঠ, দক্ষিণেশ্বর, কালীঘাট সব জায়গায় প্রচুর ভক্তর ভিড় উপচে পড়েছে। সকালে দক্ষিণেশ্বরে গেছিলাম, সেখানে দেখলাম প্রচুর লাইন, প্রচুর মানুষ আজকে সেখানে জমায়েত হয়েছে এই বিশেষ দিনটাতে মাকে পুজো করার জন্য, মায়ের কাছে যাওয়ার জন্য। এবং যা আমরা সবাব যে খবর পাচ্ছি, তারাপীঠেও প্রচুর মানুষ আজকে জড়ো হয়েছেন মায়ের পুজো দেওয়ার জন্য। সেখানে হোটেলেও ভিড় উপচে পড়েছে এবং প্রচুর মানুষ আজ জমায়েত হয়েছে এই সমস্ত মন্দিরে মাকে প্রণাম করে পুজো দেওয়ার জন্য। এবং এই যে মা আজকে যেন তিনি সর্ব কিছু নিয়ে, সব কিছু নিয়ে উজাড় হস্তে মর্তে নেমে আসেন ভক্তদের সমস্ত আশা, আকাঙ্ক্ষা, কামনা সমস্ত কিছু তিনি মিটিয়ে দেওয়ার জন্য। সুতরাং আজকে রাত্রির 12টার সময় এই পুজো শুরু হবে এবং তারই আয়োজন চলছে দিকে দিকে। চারদিকে ঢোল, করতাল, বাঁশি সব কিছু শোনা যাচ্ছে এবং চারদিকের মানুষ উতাল হয়ে উঠেছে কখন মায়ের পুজো শুরু হবে, কখন মাকে আবার তারা ডাকবেন, কখন আবার মায়ের কাছে তাদের মনস্কামনা নিয়ে তারা কিছু একটা চাইবেন। কারণ সবার মনে আজকে একটা বিশ্বাস জন্মে গেছে যে আজকের দিনে মা কাউকে খালি হাতে ফেরায় না, মা আজকে কাউকে খালি হাতে ফেরাতে পারে না। মা আজকে যেন সকলের মনস্কামনা পূরণ করার জন্যই আজকে আসেন বিশেষ পুজো নিতে। এ এক আলাদা অনুভূতি, আলাদা ভালোবাসা, যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সেই জন্যই রটন্তী কালী পুজো বিখ্যাত। নমস্কার। গেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।